ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم কয়েকবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনী মজলিসে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহ দরবার ও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা এত সময় উলামায়ে কেরামের মূল্যবান কথাবার্তা শুনছেন, তারপরে আরো উলামায়ে কেরাম আছেন, ওলিপুরি সাহেব আছেন। আপনারা উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনবেন, ওলিপুরি সাহেবের ওয়াজ নসিহত শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহর কোরআনে কারীমের সূরা আনফালের প্রথম কয়েকখানা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আলোচনা শুরু করার আগে আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কি
বসা থাকবেন না আস্তে আস্তে উঠতে যাইবেন কে? আগে তিনটা 20 মিনিট দিয়ে কারা কারা বসবেন? কারা কারা বসবেন? আল্লাহ তুমি হাত তুলারে কবুল করো, সবাইকে বসার তৌফিক দান করো। আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, হাত উঠাইছেন ওয়াদা হয়ে গেছে, যাইবেন না ইনশাআল্লাহ। তবে আপনারা যেভাবে বসা আছেন এইভাবেই বসা থাকবেন না আরেকটু সুন্দর হয়ে বলবেন? বলেন না, আরেকটু সুন্দর হয়ে বসেন। আরেকটু সুন্দর হয়ে বসতে হলে পিছনে যারা সবাই আছে আছেন একটু মেহরবানি করে সামনে আগে আসেন, জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসেন, পিছন থেকে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মোটামুটি সুন্দর হয়েছে। এরপর মাঝে মাঝে ফাঁক রয়ে গেছে, এটার মধ্যে শয়তান হয়ে রয়েছে। আপনারা শয়তান লই ওয়াজ শুনবার চান, হাতের মধ্যে শয়তান থাকতো না ভাবতো? আরে কন্যা থাকতো না থাকতো না ভাবতো? এই মেহরবানি করে খালি খালি জায়গা পুরা করে, খালি জায়গা পুরা করেন, মেহরবানি করে সামনে আসেন, সামনে আগে আসেন, খালি জায়গা পুরা করেন ভাইয়েরা আমার। আল্লাহ মাশাআল্লাহ। এরপরও কিছু কিছু ভাইয়েরা এরা দূরে বইয়া রয়েছেন, এরা আসতে চাইতেছেন না। এরারও একটা নিয়ত আছে, এরার নিয়তটা হইল দেখি মোল্লার ওয়াজ তালো উঠে। যদি মোল্লার ওয়াজ তালো উঠে তাহলে আমরা বইব, আর নাইলে যাইব গিয়া। আমি আগেই কইয়ালাই ভাই, আমি পুরা মানুষ, আমার ওয়াজ তালের না, এটা বেতালা। আপনারা কি বেতালা ওয়াজ শুনবার চান না? এত সময় তালের ওয়াজ শুনছেন, এরপরে আরো তালের ওয়াজ শুনবেন। আর এখন বেতালা ওয়াজ কিছু শুনে যান, সবসময় কুরমা পোলাও খাওয়ান যায় না, পাবেন না আপনারা? সবসময় কুরমা পোলাও খাওয়া যায় না, মাঝে মাঝে দলের বরটাও খাওয়ার লাগে। আগেও কুরমা পোলাও খাইছেন, পরেও কুরমা পোলাও খাইবেন। আগে কুরমা পোলাও খাওয়াতে রুচি নষ্ট হয়ে গেছে গিয়া, এখন দলের বরটা খাইয়া রুচিটা ঠিক করুন। আর এরপরে কুরমা পোলাও নিয়ে আসবেন অলিপুরি চা। কি করেন আপনারা? খাইতে রাজি আছেন নি? বেশি লম্বা আলোচনা করতে পারবো না, শর্টকাটে আলোচনা করবো, সংক্ষেপে আলোচনা করবো ভাইয়ের আমার। আমি যে আয়াত তিলাওয়াত করছি সূরা আনফালে, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কিসের আলোচনা করছেন এই কথাটাই আমি তুলে ধরবো সংক্ষেপে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা দলের আলোচনা করছেন। আমি দলটার কথাই বুঝাইবার চাই। যেখানে আবার আপনারা দল করে মনে করেন না যে কোন বেজাল্লা দলের কথা কইমো আর মারামারি কিলাকিলি লাগিয়ে দেবো গিয়া। না না, অসম্ভব কথা, কিলাকিলি লাগবে না। জীবনে কোনোদিন ওয়াজ করে কিলাকিলি লাগাইছে না। জোয়ানি সময়ের যে সময় আছে, এই সময় কিলাকিলি করছে না কেউ। ওয়াজ শুনলে সেটা কোনো ভেজাল লাগছে না। আর ওখান তো রক্ত ঠান্ডা হয়ে গেছে গিয়া, রক্ত একবারে ফুর হয়ে গেছে গিয়া, কিলাকিলির ব্যবস্থা হইতো না, মারামারি হইতো না, নির্ভয়ে আপনারা ওয়াজ শোনেন। আমি আলোচনাটা যদি করতে হয় তাহলে আমার পিছন দিক থেকে কথাটারে টাইম নিয়ে আনতাম হইব। কি করেন আপনারা? পিছন দিক থেকে আমার সাথে কিছু কথা বলতে হইব। আপনারা তো শুনছেন অনেক সময়, অনেক লম্বা সময় নিরিবিলি পরিবেশে। আর আমি কিন্তু নিরিবিলি পরিবেশে ওয়াজ করতে পারবো না, আমার সাথে আপনারা মাতন লাগবো। কোন মাত বানি? আরো ধরে কোন মাত বানি? আপনারা মাতলেই আমি মাততাম পারি, আর আপনারা না মাতলে আমি মাততাম পারি না। আমি মুখ বন্ধ করে থাকলে আমার কাছে স্ট্যাপ লাগে না, আমার সাথে সবাই মাততে হয়। আপনারা মাতবেন, আমিও মাতবো। আপনারা মাথা বন্ধ করে দেবেন, আমিও মাত বন্ধ করে দেবো। কি করেন আপনারা? আমি পিছন দিক থেকে কথাটারে টাইম নেই। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ গেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সবগুলা মানুষ দুই দলে বিভক্ত। আছেন না দল কটা? আরে ধরে কোন দল কটা? 3 নম্বর কোন দলই নাই। 3 নম্বর কোন দল নাই, দল দুইটাই। আপনারা বলবেন যে মাথা ঠিক আছে, নিকট জানে আমরা বাংলাদেশের কত দল? ঠিক না? বাংলাদেশের কত দল?
আরে বেটা করতে গেছে বুড়া হয়ে গেছে এখন চুর হয়ে গেছে গিয়া। আরে না না, আমি যেটা খুশি কই, আমার কথা শুনেন, মানতে হবে দুই দল হই, 3 নম্বর কোন দল নাই। দল কয়টা? আরো ধরে কোন দল কয়টা? 3 নম্বর কোন দল নাই। আপনারা দেখেন শুনেন, আমি বলি, তারপরে যদি আমার কথাটা ঠিক না হয় আমার মুখে উড়ে মেরে দিবেন, আর যদি কথাটা সঠিক হয় মাথার মধ্যে রাখেন। ঠিক না? দল কয়টা? 2টা। 1 নম্বরে ইমানদারের দল আর 2 নম্বরে বেঈমানের দল। সারা দুনিয়াতে মিলিয়া সব কয়টা দলে মিলিয়া 2 দল, 1 দল ইমানদারের দল আর 1 দল বেঈমানের দল। আমি জিজ্ঞাসা করি আপনারা কোন দলের? কত আসছে বুঝা যায় না। ধরে মানুষের ইমান দুর্বল হয়ে গেছে নাকি? তা ইমানটা শক্তিশালী থাকতে হইব তো। আমি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহ মানেন না? রসুল মানেন না? কুরআন শরীফ মানেন না? ফেরেশতা মানেন না? মেহের দুদক মানেন না? সিরাত মানেন না? হাসন নসর মানেন না? তকদির মানেন না? এই 10টা জিনিসের কথা কইছি, কন্যা 10টা ইমানে মুফাসসালের মধ্যে কথাগুলি আছে। এই 10টা জিনিসকে মানতে হবে। যারা মানবে এরা ইমানদার, যারা মানবে না এরা বেঈমান। আমি জিজ্ঞাসা করি 10টা জিনিস আপনারা বিশ্বাস করেননি? আরো এখন বিশ্বাস করেননি? যারা বিশ্বাস করে এরা ইমানদার, যারা বিশ্বাস করে না এরা বেঈমান। এগুলো যদি মানেন, যদি এত আসছি বলে করবেন কেন? এখন কি আফসের জমানো রয়েছে? এখন জুরের জমানা। বেঈমান আসি কইলে পরে এমন জুড়ে কইবেন বেঈমানের বাচ্চারা চরচরাইয়ে কাঁপত। ইমান আছে কিনা নাই? আরো ধরে কোন ইমান আছে কিনা না? তাহলে 2 দল, 1 দল ইমানদারের দল আর 1 দল বেঈমানের দল। ঠিক না বেঠিক? কয় না আপনারা এখন? আর 3 নম্বরে কোন দল দেখাইতে পারবেন? যদি দেখাইতে পারেন বলেন, আমি স্বীকার করবো, মান্য নিব। তবে এই পর্যন্ত তুলে আমি 3 নম্বর দল পাইছি না। নাই নাই মুরব্বী কি কর? আপনি আমার সাথে আসেননি? মাশাআল্লাহ ইমানদার। এখন আসেন ভাইয়ের আমার, আমরা ইমান আনছি কোন কলিমা করিয়া? পটকানো ইমান তো না। বহু বেঈমান বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মানে, বহু বেঈমান বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মানে, বহু বেঈমান হল আছে। কতটুকু তারা ইমান যথেষ্ট না। ইমান লেগে আরেকটা অংশ লাগান লিখবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না? কোন আমরা কলিমার মধ্যে 1 অংশ না 2 অংশ? 1 বাক্য না 2 বাক্য? 1 বাক্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা বাক্য হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 বাক্য মানলে ইমান, 2 বাক্য না মানলে বেঈমান। 2 বাক্য মানলে ইমান, 2 বাক্য না মানলে বেঈমান। আমরা 2 বাক্য মানি না, 1 বাক্য মানি। খালি লা ইলাহা ইল্লাল্লাহ মানো, বন্যা খালি লা ইলাহা ইল্লাল্লাহ মানো। ইহুদি খ্রিস্টান রাজ্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। পছন্দ কি আপনারা? কি মানে না? মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, এই খ্রিস্টান ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে, কি মানে না? মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। কেউ আবার মুহাম্মদ রাসূলুল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না। মুহাম্মদ রাসূলুল্লাহ মানতেছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে না। খোদা মানে 3 জন। পছন্দ কি আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ হইল না। খোদা মানে 360 জন। লা ইলাহা ইল্লাল্লাহ হইল না। 33 কোটি খোদা মানে লা ইলাহা ইল্লাল্লাহ হইল না। ঠিক না বেঠিক? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না, এর ঈমান নাই। যারা মুহাম্মদ রাসূলুল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, এর ঈমান নাই। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না, এর ঈমান নাই। শুধু ঈমানদার কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে। আপনারা 2টা মানুষ না, একটা মানুষ? আর যদি কোন 2টা মানুষ না, একটা মানুষ? 2টা মানে যারা ঈমানদার তারা। মানুষ নেই, মানুষ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমাটা আল্লাহ জাহেলের গেটের মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন 2 বাক্যের কলিমা আল্লাহ কোন নাম আমরা কোন? আল্লাহ কই দিয়েছেন, জাহেলের গেটের মধ্যে লিখে দিয়েছেন। জাহেলের গেটের মধ্যে হলে কি লিখে দিয়েছেন? এই কলিমাই সঠিক। একটা বাদ দিলে হইতো না। কিছু কিছু মানুষ আছে আমরা ইমান লুটতে খাইবার লাগে, আমরা ইমান ধ্বংস করবার লাগে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগাই বেশি হইয়া লাগা। তাহলে আল্লাহ যা লাগাইলা বেহেশতের গেটের মধ্যে লেখা দিয়েছেন, লাগাইছেন কিনা লাগাইছেন না, তাহলে হের বোতল মতে আল্লাহ শিরিক করে দিয়েছেন। যে কয় আল্লাহ শিরিক করছেন এ বেঈমান। পাচ্ছেন নাকি আপনারা? নবীজির একটা আমি জিজ্ঞাসা করছিলাম মুসলমানের বাড়াই,
মুসলমান হইবার আগে একজন সাহাবী জিজ্ঞাসা করছিলেন আপনি কে দাওয়াত দেন? নবী যখন আমি দাওয়াত দেই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে নবীও তো মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইয়া কইছেন, তাইলে নবীও শিরক করছেন। যাতে এর কথা মতো নবী শিরক করছেন, এর কথা মতো আল্লাহ শিরক করছেন। যে কয় আল্লাহ শিরক করছেন, যে কয় নবী শিরক করছেন, হে বেঈমান বেঈমান বেঈমান। আল্লাহ শিরক করলে 2,24,000 নবী বাড়ি থাকেন। নবী শিরক করলে পরে নবী দান মুবারক শহীদ হইতো কেন? তায়েবের ময়দানে রক্তে রঙ্গিত হইত কেন? আল্লাহ জানে কথা বুঝাইতাম পারতাছি কিনা, আল্লাহ জানে কথা বুঝাইতাম পারতাছি কিনা। এমন আসেন ভাইরা আমার, তাহলে দল কয়টা? একটা ইমানদারের দল, আরেকটা বেঈমানের দল। আমরা কোন দলের? আরে ধরে আমরা কোন দলের? আরে ইমানদার না ওই ফ্রেন্ডের চলে আইতা না তো ভাই, এই ফ্রেন্ডের চলে আইতা। এই ফ্রেন্ডের চলে আসার কোনো কথা নাই। এই ফ্রেন্ডের চলে কোনো বেঈমান নাই, কোনো ইহুদি নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, নাস্তিক নাই, মুরতাদ নাই। যারা আছে ইমানদারের দল, ঠিক না বেঠে? আল্লাহ রব্বুল আলামিন দল বানিয়েছেন কয়টা? একটা দল ইমানদারের দল, আর একটা দল বেঈমানের দল। বেঈমান সম্বন্ধে কোনো কিছু বলবার চাই না, এতটুকুই যথেষ্ট, এরা চিরস্থায়ী জাহান্নামী। আপনারা এরপরে ইমানদার সম্বন্ধে আর একটু কিছু মাইতে লাগে। চিন্তা করুন, ওই বিষয় আইবার আগে আগে ওই বিষয় আইবা, বেশি সময় বাকি নাই। ওই বিষয় আইবার আগে আগে মাইতে লাগে কিছু। এই কত সময় ভাবতাম পারি, আমার হায়াত বেশি লম্বা না। ওই বিষয় আইবে মনে করেন যে আমার ওয়াজের হায়াত শেষ। ইমানদার আবার দুই দল, তখন বেদালটা লাগাই দিব। ইমানদার কয়টা? দল কয়টা? দুইটা। বেদাল হইতো না ইনশাল্লাহ, কোনো অসুবিধা হইতো না, মারামারি সৃষ্টি হইতো না ইনশাল্লাহ। ইমানদার কয় দল? আরো বলেন ইমানদার কয় দল? এক দল খাঁটি ইমানদারের দল, আর এক দল বেজাল না ইমানদারের দল। মানবেন না আপনারা? কয় আপনারা মানবেন কিনা? মানবেন না? খাঁটি ইমানদারের দল এক দল, আর বেজাল না ইমানদারের দল এক দল। আমি জিজ্ঞাসা করি আপনারা কোন দলে থাকতাম? খাঁটি ইমানদারের দল না বেজালের দল? আরো ধরে কন না, খাঁটি না বেজাল্লা? বেজাল্লা যে আছে এটি বিশ্বাস করেন না আপনারা? ও ভাই বলে এমন কোন জিনিস আছে বর্তমানে যার মধ্যে বেজাল নাই? না আপনারা? আমরা যেটা কমিটির মধ্যে বেজাল আছে, যেটা কমিটির মধ্যে বেজাল আছে, খাবারের জিনিসের মধ্যে আরো বেশি বেজাল না? বেজাল না? তবে খাবারের জিনিসের কোন বেজাল যদি হয় বেশি ক্ষতি নাই। খাওয়ানোর জিনিসের মধ্যে বেজাল হইলে বেশি ক্ষতি নাই। আপনারা করবেন যে এই বাড়িতে খালি উল্টা পাল্টা ভাব মাথে। আরে কে ক্ষতি আছে কোন যায়? আমি যদি একটা বেজাল না খাওয়ানো আনি আর নিজে খাই, আমার ক্ষতি বেশি হইব, বেশির চেয়ে বেশি ক্ষতি হইব, আমার মারাত্মক একটা রোগ হইব, আর আমি মারা যাইব। আপনারা এর বেশি হবে ক্ষতি হবে না। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইল আমাদের সবচেয়ে বড় সম্পদ যেটা, এটা হইল ইমান। ইমানের মধ্যে ভেজাল ঢুকে গেছে গিয়া। আর ইমানের ভেজাল যদি ঢুকে তাইলে মারা যায় মোনা। ইমানের ভেজালে জাহান্নামে যাওয়ার লাগবে। ওখান কয় মরণ খারাপ না, জাহান্নামে যাওয়ার খারাপ। এই কারণে বললাম ভাইয়েরা আমার, কারণের ভেজালে তেমন ক্ষতি নাই। মরমু এর বিষয় হইতে না, মরণ তো আসেও। আছে কিনা? আছে না? আর ইমানের ভেজালে কোথায় যাওয়া লাগবো? জাহান্নামের আগুনে যাওয়া লাগবো। আপনারা জাহান্নামে যাবার চান? এই কারণে বললাম জাহান্নামের যাওয়াটা এটা হলো মারাত্মক, জাহান্নামে যাওয়াটা মারাত্মক। এই জন্য ভাইরা আসেন আপনারা, ইমানদার কয় দল? এক দল খাঁটি ইমানদারের দল, আর এক দল ভেজাল্লে ইমানদারের দল। ভাইরা আমি খাঁটি ইমানদার কারা, ভেজাল্লে ইমানদার কারা, এই কথাটা বুঝাই পারলে কি হয়? আগে যে বলছিলাম শুরুর মধ্যে একটা দলের আলোচনা করবো, কোন দলের আলোচনা করবার চাইতেছি, খাঁটি ইমানদার কারা, এই দলটার আলোচনা করবার চাইতেছি। আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কোন মানুষ খাঁটি কেটা, ভেজাল্লে কেটা, এটা বুঝাই দেয়া জানে কে? মাত্রই না যে আপনারা একটা কোম্পানির মধ্যে গাড়ি বানাইছে, অনেক জাতের গাড়ি বানাইছে। কোন গাড়িটা ভালো, কোন গাড়িটা খারাপ, কেনা জানবো? আপনারা জানবো, আমি জানবো না কোম্পানিরা জানবো? কোম্পানি যে মালিক সে জানবো যে ভালো গাড়ি যে খারাপ গাড়ি। মানুষ সুখী একটা
গাড়ি আছে, এই গাড়িটা বানাই হয়েছে কোন কোম্পানি? আল্লাহর কোম্পানির মধ্যে বানাইছে। কাজে আল্লাহ জানেন কেটা বেজেল আর কেটা খাটি, ঠিক না বেশি? এই কারণে আল্লাহ আল্লাহর বন্দারা যাতে কে খাঁটি ইমানদার কে ভেজাল্লে ইমানদার এই কথাটা বুঝতে পারে জানতে পারে, এই কথাটা বুঝতে পারে জানতে পারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আখিরি জমানার মানুষের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সূরা আনফালের এই আয়াতগুলো নাযিল করে দিয়া আল্লাহ জানাই দিয়েছেন কে খাঁটি ইমানদার কে ভেজাল্লে ইমানদার। আল্লাহ বলতেছেন অবন্দার বান্দিরা খাঁটি ইমানদারের সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5টা গুণ আছে, 5 গুণ আছে খাঁটি ইমানদার, 5 গুণ নাই বেজেল্লে ইমানদার। এখন আপনারা কোন এই খাঁটি গুণ খাঁটি ইমানদারের 5টা গুণ আপনারা কি জানবার চান? আর ওদের কোন জানবার চান? খালি জানবেন, আমল করবেন না। আমল করবা, আমল করবা। এই যে এখানে একটা করে কই আপনারা দেখেন আপনাদের মধ্যে এই 5টা গুণ আছে কিনা নাই। যদি থেকে থাকে আপনারা খাঁটি ইমানদার হয়ে গেছেন, যদি না থেকে থাকে তাহলে আরে না না দেখি মাত্র 5টা গুণ যদি থাকে থাকে সেটা খাঁটি ইমানদার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবো। আর যদি না দেখতে থাকে তারপরে বেজাল্লার তলে যাইতাম না, তারপরে বেজাল্লার তলে যাইবো না। আমি চেষ্টা করি নিজের মধ্যে ফিল করবো 5টা গুণ। আমার সাথে আপনারা একমত নেই নাকি? বেজাল্লার তলে চলে যেতাম, অসম্ভব, বেজাল্লার তলে চলে যাবো না। এখন আসেন ভাইরা আমার, একটা একটা করে আমি গুণগুলা কই আর আপনারা দেখেন আপনার মধ্যে এই গুণগুলা আছে কিনা নাই। একটা তাহলে শুকরিয়া আদায় করবেন আল্লাহরে শ্রদ্ধা করিয়া, আর না দেখতে থাকলে চেষ্টা করবেন 5টা গুণ নিজের মধ্যে ফিট করার, ঠিক হবে? ঠিক। এখন আসেন ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন হে বান্দার বান্দিরা খাঁটি ইমানদারের সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5টা গুণ আছে, এই 5টা গুণের মধ্যে 1 নম্বরের গুণটা হইল তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করাইয়া দিলে সে গুনাহ করবার লাগি রেডি আছে, সে গুনাহ করবার লাগি রেডি আছে। আর এমন অবস্থায় আল্লাহর কথা হে নিজে নিজে স্মরণ করছে অথবা কেউ তারে স্মরণ করাইয়া দিছে, আর আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে অন্তরের মধ্যে, গুনাহ ছাইরা যে এখান থেকে লাথি মারি সরে গেছে। আপনারা এই জাতের ইমানদার আসেনি না নাই? এর কয় খাঁটি ইমানদার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয় কিছু ভাই বোন গুনার মধ্যে বাঁচতেছে, কের মধ্যে বাঁচতেছে। আর যদি কোন আল্লাহর বান্দা স্মরণ করে একটা উল্টা কথা কয়, যেমন কথার কথা মনে করেন তার সারাটা জীবন কাটাই দিচ্ছে সুদের মধ্যে। যুবক ওই সময় থেকে সারা জীবন কাটাইছে, সারা শুরু করছিল সুদ খাওয়া, শুরু করছিল সুদ খাওয়া। 70 বছর বয়স হয়ে গেছে গিয়া এখনো সুদই খায়, এখনো সুদই খায়। এক পাও গেছে গিয়ে দাতার পারো, আর একটা পাও যাইবার বাকি রয়েছে। এই সময় সুদ খায়। কোন আল্লাহর বান্দায় কইছে ও আল্লাহর বান্দা আর কতদিন সুদ খাই যায় মিয়া, গাতার ভারত এক পাও গেছে গিয়া এখনো ভালো আছে, তওবা করো আল্লাহর দরবারে, তওবা করিস এইগুলা ছাড়। ভালো কথা কইছে না খারাপ কথা কইছে? এ জব থাকি না দেয় যখন খাঁটি ইমানদারের জব দেয় না, বেজেলের জব দেয়। একবার খাইয়া লাই কইয়া লাই ঠিকা না গেলে যেটা হইব না ওদবিল্লা কন্যা করে খাইয়া লাই কইয়া লাই ঠিকা না হইলে ঠিকা না মনে করা নয়। আল্লাহর দরবারে গেলে যেটা হইব। আরে খাইয়ে নিবে কইলে নিবে, আল্লাহর দরবারে গেলে কি হইব? তোরে জাহান্নামের আগুনে গুটাইব, মাঠে না বেঠে জাহান্নামের আগুনে তোরে গুটাইব, রক্তের নদীর মধ্যে সুবানি খাওয়াইব, মাঠে না বেঠে। কয় না আপনারা এই জাতের জব দেয় যারা, এরা কি খাঁটি ইমানদার না বেজাল্লা? আমরা কি এই জাতের বেজাল্লা ইমানদার হবো নাকি? আমরা ওই মহৎ ইউসুফ আলাইহিস সালামের মতো, ইউসুফ আলাইহিস সালাম মেয়ে উঠছে বেঁচে নিয়ে যাইয়া এখানে বেঁচে নিজের মনের চাহিদা পুরা করতো। বেঁচে তালা দিছে 7টা, 1টা দরজা 1টা তালা দিয়ে নিয়ে উঠাইছে বেঁচে রে ইউসুফ আলাইহিস সালাম রে বিছানার মধ্যে পড়ে গেছে গিয়া বলতেছে হাই তালা আসো আসো আমার মনের বাসনা পুরা করে দাও, আমার মনের বাসনা পুরা করে দাও। তাই মনের বাসনা পুরা করতো, ইউসুফ আলাইহিস সালামের মনের বাসনা না। ইউসুফ আলাইহিস সালামের মনের বাসনা দিয়া বদমাইশি করা, এটা ইউসুফ আলাইহিস সালাম তো কার ঘরে, এটা তো চিন্তইব। ইউসুফ আলাইহিস সালাম তো সাধারণ মানুষের ঘরের না, ইউসুফ আলাইহিস সালাম নবীর ঘরের নবী। আপনারা কার ঘরে কি
নবীর ঘরের নবী ইসমাইল ইসলাম নবী, ওনার বাবা ইয়াকুব ইসলাম নবী, ওনার দাদা ইসমাইল ইসহাক ইসলাম নবী, ওনার পরদাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী। আমরা বাংলাদেশে যদি আপনারা তালাশ করি অনেক গোষ্ঠী আছে, বড় ছোট অনেক গোষ্ঠী আছে কিনা আছে না? কোন কোন গোষ্ঠী এমন ভাইবা তালাশ করলে মনে হয় আটজন মানুষ মুন্সিও পাইতা না, আলিম ভাই বা হাবিজ ভাই বা দূরের কথা মুন্সিও পাইতা না। মুন্সি বলতেন না আপনারা? মাথার মধ্যে একটা টুপি লাগা, পাঞ্জাবি একটা বাচ্চা লাগা, এসে পুরা ওই মুন্সি। এই জাতের টুপি মান পাঞ্জাবি লাগা ওরা আটজন ভাই মানে এমন গোষ্ঠী আমরা তালাশ করলে পাইবে না, পাইবেন এই জাতের কি নাই, আটজন মুন্সিও পাওয়া যায় না। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের গোষ্ঠীর মধ্যে আটজন মুন্সি না, আটজন হাফিজ না, আটজন আলিম না, ৮,০০০ নবী রাসূল আছে। কয়টা? ৮,০০০ নবী রাসূল। নবী সাধারণ করেন না আপনারা? বর্তমানে একজন নবী দেখাইতে পারবেন? পারবেন একজন নবী দেখাইতে? বাতিল নবীও তো নাই, হক নবীও নাই, বাতিল একটা যে আসির কাজটা নিজেও বলে গেছে ভাই খারাপ করিয়া। মরছে কিনা? মরছে না? ওই বইটা মরছে, পায়খানা করিয়া মরছে। এটা জানেন না আপনারা? পায়খানা করে মরছেন যে না? ওলামায়ে কেরামের কাছ থেকে জন্য না, পায়খানা করে মরছে। কোন নবীর আল্লাহ পায়খানা করে মরছেন না। বেইজ্জতির মরণ কোন নবী রাসূলুল্লাহ দিচ্ছেন না, বেইজ্জতির মরণ দিচ্ছেন কাজে দিলে। আর দিবার কথাও কথা না, কেমনে বুঝাইতাম কথা না। একজন মানুষের একটা ঘর বানাইছে, ইটের ঘর বানাইতে গিয়ে করছে কিনা লাইন করে যে ইট বসাই দেবে রথটা মাতুল্লে যে আপনারা যে কি কর যে রথটা গোলা ফিট করতেছে অ্যাডভাইস তৈরি ফিট করতে করতে একবারে উপরের রথটাও ফিট করে দিছে, আর একটা ইটও বসানো যেত না। এই সময় যদি এক যুগালি একটাই গিয়া কয় যে সুষা এই ইটটা লাগাইলেন এবারে গীতা করবো তাই দেখল, যখন না তারা পুরো হয়ে গেছে এখন সাপ দিতাম আর দিবার জায়গা না কোন এটা চালাও যুগালি কি কর এটা চালাও এই ব্যাক কল তাই দেবে না এটা চালাও। তখন হেডমিস্ত্রি কিতা করব এর কাছ থেকে এটা লই ছেড়ে উড়ে রাখানা তাই দিব মাতুল্লে আমরা জায়গা নাই আর কি করবো ইচ্ছে লই আমারই দেবো রাখানা, ঠিক না? বেশি ঠিক এই জাতের অবস্থা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন একটা নবুয়তের ঘর বানাইছেন, এই নবুয়তের ঘরের মধ্যে মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ একটা ঘর বানাইছেন নবুয়তের ঘর। এই ঘরের মধ্যে আল্লাহ 2,24,000 ইট লাগাইছেন। কয় লক্ষ? 2,24,000 ইট লাগাইছেন। সবগুলা রদ্দা পুরো হয়ে গেছে গিয়া, উপরের রদ্দাটাও পুরো হয়ে গেছে গিয়া। এটার মধ্যে একটা রদ্দা একটা ইট বাকি রয়েছে। কয়টা ইট বাকি রয়েছে? একটা ইট বাকি রয়েছে। আল্লাহ রসুলের কোন এই ইটটা যেটা বাকি রয়েছে লাগাইছেন আল্লাহ কয়টা? 2,23,999 ইট লাগাই দিচ্ছেন। 2,23,999 ইট লাগাই দিচ্ছেন। মাত্র একটা ইটের জায়গা বাকি রয়েছে। আল্লাহ নবী কোন ইটের জায়গা ঢুকলাম আমি আল্লাহ নবী, আমরা নবী রেডি, এটা পুরো হয়ে গেছে গিয়া। রথটা পুরো হয়েছে না হয়েছে না? মাথুন রেডি আপনারা এই রথটা পুরো হয়েছে। এখন গোলাম আহমদ কাদেমি এবার আমার বয়ালাম মাথুন রেডি আপনারা লাগাইতো শুনকেটা আল্লাহ ঈদগুলো লাগাইতো শুন আল্লাহ। এখন গোলাম আহমদ কাদেমি কয় আমার লাগাই দাও। আল্লাহ কি করবো এখন? 2-3 বার খাওয়ানোর পরে ওইটা আমার লইয়া পায়খানা পালাইছিল। ঠিক না বেঠি? গোলাম আহমদ কাদিয়ানী বই বইয়া মরছে, পায়খানা কইরা মরছে। কোন নবী রাসূলের আল্লাহ ইজ্জতের মরণ দিছে না, সমস্ত নবী রাসূলের আল্লাহ ইজ্জতের মরণ দিছে। আর একমাত্র গোলাম আহমদ কাদিয়ানীর বেইজ্জতের মরণ দিছেন। সে বেইজ্জতের মরণ হয়, সে কখনো নবী হইতে পারে না। আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। এখন আসেন ভাইরা আমার, খাঁটি মুমিন কারা? যার কাছে গুণ আছে 5টা ওরা, ঠিক না বেশি? একটা গুণ গেল, যাদের কাছে আল্লাহর কথা স্মরণ করাই দিলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে, গুনার কাম ছাইয়া দেয়, এ হইল খাঁটি মুমিন। আপনারা একই
খাঁটি মুমিন। এখন আপনারা কোন ভাইয়ের আমার আপনারা আল্লাহর ভয়ে গুনার কাম ছাড়তে রাজি আছেন? আরো ধরে কোন আল্লাহর ভয়ে গুনার কাম ছাড়তে রাজি আছেন? কোন জাতের গুনাহ করব না, কোন জাতের গুনাহ করব না। আমার সাথে আপনারা একমত কিনা কোন? সবাই একমত? আরো ধরে কোন সবাই একমত? গুনার কাম ছাড়তে রাজি আছেন? কারা কারা গুনার কাম ছাড়তে রাজি আছে? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। একটা গুণ গেছে, কয়টা গুণ গেছে? একটা গুণ গেছে। সংক্ষেপে কইতাছি ওলি হিসাবে টাইম কাছাই কেটে গিয়া, এই কারণে শর্টকাটে 5টা গুণের কথা কই নাই। 2 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলতেছেন বান্দার বান্দিরা, খাঁটি মুমিনের সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5টা গুণ আছে, এর মধ্যে 2 নম্বরের গুণটা হইল যাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করলে অথবা সে নিজে কোরআন শরীফ তেলাওয়াত করলে তার অন্তরের মধ্যে যে ঈমান নামক একটা সম্পদ আছে, এই ঈমানটা শক্তিশালী হয়, কোরআন তেলাওয়াতের দ্বারা শক্তিশালী হয়, মজবুত হয় এবং নূরানি হয়। আছেন না যে আপনারা অন্তরে ঈমানটারে নূরানি করতে হইলে কোরআন তেলাওয়াতের বিকল্প নাই। আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করতে রাজি আছেন? কিন্তু দুঃখের সাথে বলতে হয় বর্তমানে কোরআন শরীফ তেলাওয়াত নাই। আপনারা যারা মতামত করে দেখুন কয় বেটা কোরআন শরীফ তেলাওয়াত করে, কয় ব্যক্তি করে। আমরা যে সময় ছোট আসলাম এই সময় দেখছি আমরা মাদ্রাসা মুরব্বী ব্যক্তি এরা দেখছি হজরের নামাজ করে কোরআন শরীফ তেলাওয়াত না করে চুলার মধ্যে আগুন দিচ্ছে না। ভাববেন যে আমরা বাচ্চা মুরব্বী ওখান যারা আসলা এরা কৃষি কাজ করতাম, এরা কোরআন হজরের নামাজ করিয়া কোরআন শরীফ তেলাওয়াত না করিয়া লাঙ্গলের খুঁটির মধ্যে বসেন না। আর এখন কোরআন শরীফ তেলাওয়াত নাই বলি চলে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি না। একটা গ্রামের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতে বলা পাইবা না, কোরআন শরীফ তেলাওয়াত করতে বলা পাইবেন না। আর পাইবো কেমনে? এখন আসলে তো কোরআন শরীফ তেলাওয়াত করবার সুযোগ হই না। সুযোগ আছে না তো ভাই করছো এটা বুঝছা না, আনা বুঝছে করছে আমি কই ওর কোরআন শরীফ তেলাওয়াত করবার সুযোগ নাই, এই কথাটা আমি কই। রাত্রেবেলা 4টে ভাত খাইছে জামাই আর বউ ভাত খায় না, 4টে ভাত খাইছে জামাই বউ 2 জনে খাইয়া গেছে গিয়ে বিছনা ঘুমাই থাকতো। এই সেপটা মোবাইলটা বসে দেখছেন সেপটা মোবাইল আমি নিজে দেখছি। এই মোটা সেপটা ছেলেদের মতো জামাই বউ 2 হাজার লইছে মোবাইল হারিয়ে জানা। এটা তো গোড়া খাইলাটা, এটা কোন খাইলাটা? গোড়া খাইলাটা। এটা তো টিবা টিভি করার লাগে, টিবা টিভি যুগ ওখান হয়েছে না, টানা টানি ভুল করতেছে। জামাইয়ার বউ লেছে মোটা ছেলেদের মতো মোবাইল দিয়া লইয়ে সেটা বসে তোকে দিতাম ইয়া ঠিক আমাদের অন করছে, অন করে সে টানাটানি শুরু করছে। দুনিয়ার অশ্লীল কথাবার্তা, দুনিয়ার অশ্লীল সাহা ছবি যত আছে এটা বাইর করতেছে। বাইর করে সে দিয়া শীতইয়া 2 জন করে রেখে দিয়া বিসমিল্লাহ করলো না, কোন একটা দোয়া করলো না, কোন একটা আয়াতও বললো না, একটা ছোট্ট একটা সূরাও বললো না, কিচ্ছু বললো না। দোয়া দরুদ বাদ দিয়ে সে দিয়া শীতইয়া করে রেখে দিয়া ঘুমাই কইরে সে দিয়া এই মোবাইলের টানতাছে আর দেখতেছে দুনিয়ার অশ্লীল ছায়া ছবি দেখতেছে, অশ্লীল কথাবার্তা আজে বাজে কথাবার্তা শুনতেছে। হাইরে কানে মজা হইতাছে, অন্তর মজা লাগতেছে, টানতাছে আর দেখতেছে। আর 2 জনে কিটকে যাইয়া হাসতেছে। রাত 12টা হয়েছে, 1টা হয়েছে, 2টা হয়েছে, 3টে হয়েছে। 3টের সময় হাত থেকে মোবাইলটা ঘুরে গেছে। আমরা কি করি? 3টের সময় রাত্রে ঘুমাইছে, মোবাইল টানতে তার যুগে নষ্ট বসে করবো। কেটা হয় না আপনারা তার যুগ করবো না? ফজর নামাজ কেন্দ্রীয় যুগে খবর আসেনি, ফজর নামাজ পড়ছে না, তার যুদ্ধ বাদ দেন, ফজর নামাজ পড়ছে না, সময় যাইতেছে জামাই বউ 2 জনের। সকাল 8টা বাজছে, তুই বোর ঘুম কাজ করছে, এর এখনো ঘুম চলছে না। বেশি বসে কিন্তু হাতও দিচ্ছে না, মুখও দিচ্ছে না। গিয়া সেরিয়া ছোট্ট একটা দেখে বলছে দেখ কন্যা আপনারা যে কন্যা দেখছি কোন বিউটি কোন একটা ছোট্ট বেশি বড় না। এটা চুলা গ্যাসের চুলার মধ্যে বইছে, বইয়া চুলাটা 2 কাপ পানি দিছে, দিয়া সেটা গ্যাসটার সুইচ দিছে।
অল্প সময়ের ভিতরে 2 কাপ চা হয়ে গেছে গিয়া, গরম হয়ে গেছে গিয়া, পাতি দিছে, চিনি দিছে, দিয়া সে দিয়া 2 কাপের মধ্যে লইছে, 2 কাপ এর মধ্যে লইছে, এর মধ্যে 2 কাপ লইছে, আর একটা প্লেট লইছে, অত বড় একটা প্লেট লইছে, আর প্লেটের মধ্যে কয়েকটা টুস লইছে গরু রাটির মতো। ভুল করতেছে নাকি তা? এটাও তৈছে, কের মধ্যে তৈছে, চেয়ার মধ্যে তৈছে, তৈয়া সেরে বেঁচছে, চেয়ারটারে লইয়া আইসে বিছনা, এই বিছনার মধ্যে বেটিও ঘুমো আছে, জামাই তো আসুন, মা আছে কিনা আছে না, জামাই আছে, আইয়ে সেরিয়া তৈছে, তৈয়ে সেরিয়া বউরে জামাই চালায়, টাকা উঠো না, নাম তো না, নাম করলে জানতে গিয়া মাথা দেখো না, মায়ের লোটো নাম করতো না। আমরা মাইনা শোন, আমরা মুরব্বী হতের কাছে শুনছি এক বেদি আছে, বেদি ফাঁকা নামাজ, আর জামাই নামাজ পড়লে না পড়ে। সে বেদির জামাই নাম আছে রহমতুল্লাহ। সে বেদি যখন নাকি নামাজ পড়তো, যে নামাজটা শেষ করতো, শেষ করে সালাম যখন ফিরাইত, তখন বেদি কইতো আসসালামু আলাইকুম আমরা করে টাইম, আসসালামু আলাইকুম আমরা করে টাইম। নামাজের মধ্যে পর্যন্ত জামাইয়ের নামটা ইসরায়েল লেগে কয় না, কেমন দেখছেন সুবহানাল্লাহ। এটাও মোটামুটি ভালো, মাতলেন না আপনারা, এটাও মোটামুটি ভালো হয়। আর এখন যে আধুনিক জমানা, অত্যাধুনিক জমানা, এই জমানার মধ্যে বউয়ে জামাইয়ের নাম ধরে রাখে, জামাইয়ে বউরের নাম ধরে রাখে। নাম বলছেন না আমরা, জামাইয়ে বউরের নাম ধরে রাখে, বউয়ে জামাইয়ের নাম ধরে রাখে। এখন জামাইয়ের নাম দুটাই নাম ধরে, একটা নাম ধরে রাখে, এই অমুক আর কারা দেখে আল্লাহ জানে। এখন বাচ্চাটা হয়ে গেছে গিয়া, বাচ্চাটা মোটামুটি বড় হয়েছে, এখন যেটা মিটিং করতে পারে না, এখন বউয়ে দেখে জামাইয়ের নাম ধরিয়া, আর জামাইয়া দেখে বউরের নাম ধরিয়া, আয় হায় রে হেওয়াই যাই কালি যায়। ওখান বাপ রে কি দেখে না, বাপ দেখে না, নাম ধরে রাখে, মা রে মা দেখে না, নাম ধরে রাখে। ওখান বসে বিভাগ বললে কারণ ওখানে আব্বাটা হয়তো কেমনে, আম্মাটা হয়তো কেমনে, এটা করলেও দেখে বলে না। ওখান কি করছে, দুইটা পরামর্শ করছে, কেমনে বাপ দেখানি আর কেমনে মা দেখানি। এখন দুইজনে বইয়া পরামর্শ করে কয়, জামাইয়া কয় এক কাম কর, এটা তো তুই যে আমার নাম ধরে রাখা, আমি তো করে নাম ধরে রাখি, এটা শিখছে, এটা করছে। তো এখন আমরা এক কাম করি, তুই আমার আব্বা ডাকবে আর আমি করে আম্মা ডাকবো। ভালো হয়েছে এখন, আসসালামু আলাইকুম আমরা করে চাইনিজে ভালো আছি, ঠিক না বেশি? ধাক্কাইতেছে এই কথা কইছে, এই কি হয়েছে? কিছু হয়েছে না, দিছি কি টানছে, কয় না আমরা কি টানছে না, সেটা আমরা উল্টো বুঝতেছি, চা আনছে না তো, চার ইংরেজিতে কি থাকো জি, আর বিছানা রে বেড, এটার নাম বেডটি, এটার নাম কিটা বেডটি। বেটি ভালো বেড়া ভাব মেরে উঠছে, বেটি হচ্ছে হাত তুলছে না, মুখ দিয়েছে না, হ্যাঁ তো ঘুম থেকে উঠতেছে দেয়া, হাতও দিয়েছে না, মুখও দিয়েছে না, টুট চালুছে গরুরা ডিজেল লইয়া, দাদা মাছে কামড়াই দাদার খাইতেছে, জামাই বোধ দিয়ে ধরে কি খায়, কয়েন না কি খায়, বেডটি না, বেডটি খায় না। ওখানে আরেক বুজুর্গের কথা কমান লাগবো না, কইতে পারছি না। আমরা হবিগঞ্জ জেলা মানিয়াচং থানা কাঁচখাল গ্রামের চিনন, আপনারা মুরব্বী আছেন এরা চিনন, আলিমুলামা চিনন, আপনারা নাম হলো শুনছেন। কাঁচখাল গ্রামের একজন আল্লাহর ওলি ছিলেন শেখ আব্দুল কাদির সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শোনেন না? কাকতালি শেখ সাহেব বললে ওখানে আরো 2 জন আছেন, কাকতালি শেখ সাহেব বললে উনারই বুঝাইতে হয়েছে হযরত আব্দুল কাদির সাহেব রহমতুল্লাহ আলাইহি। কেউরে ভয় করতেন না, টিসিএস পর্যন্ত ভয় করতেন না, এরা সামনে ঠাট্টা কথা বলে দিতেন। এই আব্দুল কাদির সাহেব রহমতুল্লাহ কোন, এটা ব্যক্তি না, এটা হবিষ্টি। মাতুন না আপনারা, এটা কি জানা ব্যক্তি না, এটা কি হবিষ্টি। এখন হবিষ্টি যে উনি কইলেন, এই কথাটা বুঝনের দরকার আছে, কেন হবিষ্টি কইছেন বুঝার দরকার আছে কিনা আছে না? এটা নয়, ঘুমাইবার সময় দোয়া দুটো সোজা ঘুমানি লাগে, বিসমিল্লাহ কইয়া দোয়া ফরন খায় আসলে আল্লাহুম্মা বিসমিকা, এটা দোয়াটা ফরন লাগে। কুল হুয়াল্লাহু কুল রাব্বিল ফালাক কুলের নাম, এটাও কইয়া ঘুমানি লাগে। আয়াতুল কুরসি কইয়া ঘুমানি লাগে, পারলে সূরা মোর সূরা ওয়াকিয়া কইয়া ঘুমানি লাগে। আল্লাহ রাসূল কইছেন 100টা আয়াত তেলাওয়াত করে তোমরা ঘুমাইবা, এটাও করলা না, তুই করলা না কইয়া অতি ছায়া ছবি দেখতাছে আর টানতাছে আর ঘুমাই গেল গিয়া, কিচ্ছু কইল না, ঘুমটা ধরে নিল। এখন কয় না আপনারা এরে শয়তানে মুরিদ করবো কিনা করবো না?
আরো জোরে কোন করবো কিনা করবো না। এক হাদিসের মধ্যে আছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মানুষ যখন নাকি ঘুমায় সকল মানুষ হয় সব মানুষের কথা নবীজি বলতেছেন, ইমানদার বেঈমান এরপরে নেককার বদকার সব মানুষের কথা আল্লাহ রাসূল বলতেছেন। কারণ যখন নাকি ঘুমাই জায়গা তখন মানুষের শয়তানে করে কিনা আর এই জায়গাটার মধ্যে আমি যখন বলছি তখন এই জায়গাটার মধ্যে শয়তানে 3টা গিরো লাগায়। কয়টা গিরো? আরে হাদিসের কথা বলতেছি, আমার কথা বলতেছি না। 3টে গিরো লাগায়। 3টে গিরো লাগায়। কেমনে গিরো লাগাইবো এটা হাদিসের মধ্যে নাই। আমরা এটা তালাশ করবার দরকার নাই, কেমনে লাগাইবো এটা দরকার নাই। নবী কইছে বিশ্বাস করি। মাছেন না যে আপনারা কে বলছেন? আরে কন্যা কে বলছেন? নবী বলছেন। কাজে বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করেননি। কয়টা গিরো লাগায়? 3টে গিরো লাগাই শেষ না। 3টে গিরো লাগাই শেষ না। আল্লাহ রাসূল কয় এরপরে শয়তানে করে কিটা যে লোক তার গিরো লাগাইলো এর এই জায়গার মধ্যে এখানে আমি দেখানো দেখেন যখন আমি কোন জায়গার মধ্যে থামাইতেছি এই কোমরে এই জায়গার মধ্যে থামায় এই জায়গার মধ্যে থামায় যেমন নাকি দুধ খাওয়া বাচ্চা কান্তাছে মা তার স্তনটা বাচ্চার মুখের ভিতরে দিয়া বাম হাতটা দিয়া ঠান্ডা মাইলে ধরে আর ডান হাত দিয়া তার এই কোমরে এই জায়গার মধ্যে থামায়। খাওয়াই কেনা থামায় না। ঠিক এইভাবে শয়তানে এখানের মধ্যে থামাইতে থাকে আর বলতে থাকে নাম আলাইকা লাইলুন কত তবিল, নাম আলাইকা লাইলুন তবিল, নাম আলাইকা লাইলুন তবিল। ঘুমা 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 ঘুমা, রাত্রে অনেক লম্বা, রাত্রে অনেক লম্বা। অথচ রাত কোনো বেশি নাই। আর হে বলতেছে হে ঘুমাইতেছে। এখন ঘুম তো ধরছে, ঘুম তো আর ছুটে না। যখন নাকি ফজরের নামাজটা পর্যন্ত বলবো না, না ভরার কারণে আল্লাহ রাসূল বলেন মালা শাইতান আলা উযনাইহি, তার কানে কোণে শয়তানে বলি ফেসাদ করে দেয়। কি করছে? মাছেন যে আপনারা কি করছে? শয়তানে ফেসাদ করে দিচ্ছে। শয়তানের ফেসাদ ফাটনা না ফাট? আরো দূরে কন। সব কথার ফুতু আলিম বলতে তেমন লাগে না। অনেক ফুতু আপনারা দিতে পারেন। শয়তানের ফেসাদ ফাটনা না ফাট? সে আগাগোড়া শুনলো না, আগাগোড়া শয়তান না ফাট। এর ফেসাদটা কি ভাগ হইব? শয়তানে ফেসাদ করলো। মানুষে ঘুমাইলে পরে বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল কোন মানুষ ঘুমাইলে পরে তার হাতটা কোন জায়গায় যায় সে বলতে পারে না। বলতে পারবে? এমন শরীরের মধ্যে কোন জায়গায় ছোড়া হয়েছে কাটতে গেছে গিয়ে ভাইকিয়া হাতটা এখানে ভরে দিলে হাতের মধ্যে বুঝ লাগবো। কোন লাগবো কেন লাগবো না? তাইলে মুখের মধ্যে কানের মধ্যে ফেসাদ করছে শয়তানে, হাতটা এখানেও তো লাগতে পারে। এখানে লাগলে কার ফেসাদ লাগলো? কেয়ার মধ্যে এর মধ্যে হাতের মধ্যে এই দুইটায় জামাইপুর দুইটায় ঘুম থেকে উঠছে যে উঠছে সাইডে বইছে যে হাত ধুইছে। আরে কন্যা হাত ধুইছে? হাত ধুইছে না। হাত না ধুইলেই গরু আগ্রিটা লইছে, টুসটা লইছে, লইয়ে সেটা দাঁতা মারছে এর মধ্যে কাফের মধ্যে চার মধ্যে দাঁতা রামাইরা দিছে, খাইতাছে। কিটা মিক্সচার হইল? জোরে কন, আরো জোরে কন। কিটা মিক্সচার হইছে? শয়তানের ভেজা মিক্সচার হইছে। ওহান কোন শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইছেন এটা খবিষ্টি। এটা কি খবিষ্টি হইছে কিনা হইছে না? আপনারা কি এটা কি খাইবার চান? আরো ধরে গণিতা খাইবার চান? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো। ওখান কোন আমরা না কোরআন শরীফ পড়বার সুযোগ আছে? কোরআন শরীফ পড়বার সুযোগ নাই। ভাইরা আমার কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। আমি একটা তদবির শিখাই যাই কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা। আমি একটা তদবির শিখাই যাই। আপনারা অনেক উপকার আসবো, দুনিয়ারও উপকার আইব, আখিরাতের উপকার আইব। ওইটা আপনি বলেন আমরা যদি কোন পরিবার তাহলে আমি বলবো না এবার কইম এই তদবিরটি আমার না, এই তদবিরটি আমি বানাইছি না, আমি বানাইছি না, সাধারণ আলিম ওলামায় বানাইছে না। একজন বড় আলিম, বড় ডাক্তার, আলিমও বড় আলিমও বড় ওলিও বড় ডাক্তারও জান রেগুলি আলিম ওলামা যারা আছেন এরা নাম চিনবা, আলিম ছাড়াও অনেকে চিনবা। উনি হইলেন হযরতে আল্লামা আখতার হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি। আখতার হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? আলিম ওলামা, বাড়ি পাকিস্তান। আখতার হুসেন নাম না, আখতার সাহ, হাকিম আখতার সাহ, হাকিম আখতার সাহ রহমতুল্লাহ আলাইহি। উনি বলছেন ও আল্লাহর বান্দারা একটা তদবির হিগাই তোমরা রে। উনি বলতেছেন একটা তদবির হিগাই তোমরা রে। সব হইব, তদবির হইব, অনেক কিছু থেকে অনেক কিছু খারাপি থেকে তোমরা বাঁচবা। ফজরের নামাজ পড়িয়া আর মাগরিবের নামাজ পড়িয়া তদবির দিয়া করবেন। ফজরের নামাজ পড়িয়া 3 বার আলহামদুলিল্লাহ সূরা,
অন্তর্জাতি আপনারা কয়বার কেটা কেটা আলহামদুলিল্লাহ সূরা পারবেন না আপনার তো কই তো সবাই পারেন তাহলে পড়তে পারবেন তো তিনবার কুল আল্লাহ সূরা কেটা কেটা পারবেন না তো কই সবাই পারেন তাহলে তিনবার কুল আল্লাহ পড়তে পারবা তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক কেটা কেটা পারবেন না সবাই পারেন তিনবার কুল আল্লাহ তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার কুল আউযু বিরাব্বিন নাস পারবেন না কেটা সবাই পারেন তাহলে কয়বার হইল কয়বার হইল তিন চারে পারবা এটা কি তো সূরা বাকারা মনে হইছে কি ছোট সূরা তিনবার আলহামদুলিল্লাহ সূরা তিনবার কুল আল্লাহ সূরা তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা তিনবার কুল আউযু বিরাব্বিন নাস সূরা এই সূরাটা বই দিয়া আপনি তো আর আমার জন্য মা আর বাবা আমরা ওই কাছে কিছু ভাবনা আছে না আমরা ওই কাছে ভাবনা নাই আল্লাহ মা আর বাবা কোনদিন মা আর বাবার ভাবনা দিতে পারবো আমরা মা আর বাবার ভাবনা দিবার ক্ষমতা নাই মা আর বাবার ভাবনা দিবার ক্ষমতা নাই এই কারণে কিছুও দিতাম না কিছুও দিতাম না ওই সূরানের বইয়া 12টা সূরা বললাম 12বার 4টে সূরা 12বার বললাম তিনবার আলহামদুলিল্লাহ তিনবার কুল আল্লাহ তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার কুল আউযু বিরাব্বিন নাস বইয়া সাইয়া আপনি নিয়ত করলেন আল্লাহ এই 12বার পড়াতে আমার যেই সবটা হইল এই সবটা আমার মা আর বাবার আমলনামার মধ্যে দিয়ে দিলাম মা আর বাবার হকাটা করবে বলে কি দিতে রাজি আছেন নি আপনাদের জ্বালাইছেন লেগে আপনারা ভাইছেন খুশি হই না না আপনাদের মা আর বাবার বিষয় মা আর বাবা আমলনামার মধ্যে তারা এই 12বার পড়নের সবটা পাইবা আর আল্লাহ যেহেতু আরহামুর রাহিমিন আল্লাহ রব্বুল আলামিন দয়া করিয়া আপনার আমলনামার মধ্যে এই পরিমাণ সব দিয়া দিবা দিলে তো কোনো শাস্তি হইল না আর যদি এই তদবিরটা করেন এই আমলটা করেন সকালবেলা বিকালবেলা সকালবেলা ফজর নামাজের পরে বিকালবেলা মাগরিবের নামাজের পরে যারা পড়বো এই তদবিরটা করবো এইভাবে আমলটা করবো সকালবেলা যদি করে তদবিরটা বিকাল পর্যন্ত কোনো জাদু টোনায় আসর করবে না জিন বুঝে আসর করতে পারবে না বিকালবেলা যদি করে তাহলে সারা রাত্রের ভিতরে জাদু টোনায় আসর করবে না জিন বুঝে আসর করতে পারবে না আমরা তো জিন বুঝে আসর করে না মেয়ের আসর করে না মেয়েরা আসর করে ছেলেরা আসর করে বুড়া বেড়ারা আসর করে না এটার থেকে বাদবার কেউ ভাই যাতে না আপনারা করতে রাজি আছেন আপনারা দুনিয়ারও লাভ আখেরাতের লাভ মা বাবার হক কিছু আদায় হইল কেডা কেডা নিয়ত করলে আমি ওয়াদা করাই না আমি ওয়াদা করাইতাম না ওয়াদা করে নেবো দিবই দেবো গিয়া নিয়ত করলে কোনো অসুবিধা নাই কারা কারা নিয়ত করলে এই তদবিরটা করবা আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো খাঁটি মুমিন কারা যারা কোরআন শরীফ পড়ে তারা ঠিক না বেঠি আপনারা কি কোরআন শরীফ পড়তে রাজি আছেন আল্লাহ তুমি আমাদেরকে কোরআন শরীফ পড়বার তৌফিক দান করো কেউ যদি ভাড়া জানেন না যে হাবিব সাহেবরা কোরআন শরীফ পড়েন এর কাছে কিছু সময় বইবেন তৈরি কিছু সময় বইবেন কিছু সময় বইলে আপনার কোরআন তেলাওয়াতের সব বই গেল গিয়া 5টা গুণ হইতো গেছে কয়টা আরে কোন গেছে কয়টা 2টা 3 নম্বরে কোন 3 নম্বরে কোন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলতেছেন ও বান্দার বান্দিরা খাঁটি মুমিন সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5টা গুণ আছে এর মধ্যে 3 নম্বরে কোনটা হইল যারা নাকি আল্লাহর উপরে আস্থা ভরসা তাওয়াক্কুল রাখে আপনারা তাওয়াক্কুল কার উপরে আরো এখন কার উপরে অনেক মানুষের তাওয়াক্কুল করে খেত কামানোর উপরে অনেক মানুষের তাওয়াক্কুল করে ব্যবসা বাণিজ্যের উপরে অনেক মানুষের তাওয়াক্কুল করে ছেলে মেয়ের উপরে অনেক মানুষের তাওয়াক্কুল করে লন্ডন আমেরিকার উপরে ও ভাই কোনো কিছুই বসিও করতে পারবে না যা করবেন কেনা রিজিক দিবেন কে আরে কন্যা রিজিক দিবেন কে টাকা পয়সা দিবেন কে আল্লাহ দিবেন আল্লাহ যদি দেয় না কেউ ভাইব না তাইলে তাওয়াক্কুল মানুষের উপরে না আল্লাহর উপরে খাঁটি মুমিন যারা এরা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে আমরা আল্লাহর উপরে আস্থা ভরসা রাখতাম তাওয়াক্কুল রাখতাম রাজি আসিনি সবাই আরো দূরে কোন রাজি আসিনি কয়টা গেছে 3টা গেছে কয়টা গেছে 3টা 4 নম্বর 4 আর 5 2টা রয়েছে মাত্র এই 2টা কই আমার আলোচনা শেষ 4 নম্বর কোনটা 4 নম্বর কোনটা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমার আল্লাহ বলতেছে ও বান্দার বান্দিরা খাঁটি মুমিন ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5টা গুণ আছে এর মধ্যে 4th নম্বরের গুণটা হইল যারা নামাজের মতো আদায় করে মন লাগাইয়া নামাজ পড়ে আল্লাহর ধ্যান খেলে নামাজ আদায় করে একাগ্র চিত্তে আদায় করে নবীর তরিকা মতে যারা নামাজ আদায় করে এরা হইল খাঁটি মুমিনের দল
গে দোকানদারি, আল্লাহু আকবার, গেছি গে সিটিজেন নিয়ে বিয়া করা। মা আছে কিনা? আছে না? আমি একদিন খুব সিলেট জঞ্জা গেছি, জঞ্জা না কানাইঘাট। জোহরের পরে আমার বয়ান, জোহরের পরে হ্যাঁ ঠিক টাইমে আমার বয়ান দিছে। আর আগে যে করেছি ওদের 1 ঘন্টা বয়ান মাত্র। এটা আমার আরো দাম বাঁচলো। যত কম আমরা ওয়াজ করতাম পারি অত আরাম। বুড়া হয়ে গেছি এখন আর আউট রয়েছে না 3 ঘন্টা ওয়াজ করবার। 1 ঘন্টা, যে 1 ঘন্টা হয়ে গেছে গিয়া সাথে সাথে কিছু করার নাই, কোনো কিছু করার নাই, ওয়াজ করে দাও অনেক করে শেষ করছি। আর সাথে সাথে গাড়ি দুইতে গেছে গিয়া এরা বললাম খুব চালা মাদানি আমার স্বামী যে মাসাদ পড়াই বিশ্বনাথ, এটাকে আসরে নামাজ করবো। আসরের নামাজ ধরে আবার যেতাম সুনামগঞ্জ। এই কারণে বললাম চালা, এরা খুব চালাইছে। ড্রাইভার এরা তো এমনই আল্লাহ না শুনিয়া বুড়ি, আরো আমার কাছ থেকে পাইছে মির্জিঙ্গা চালি। এ চালাইছে, খুব চালানি চালাইছে। এরা যে একটু সুযোগ পাইলা আল্লাহ বোঝা যায় হেলিকপ্টার উঠছে। আমি মাদ্রাসার গেটও আইছি, আর এই সময় মুয়াজ্জিন আযান দেয়। আমি কই দরজা, মসজিদের দরজার সামনে আমার লামাই দিয়ে গাড়িতে তো মাদ্রাসার মাঠও। আর ওদু করে আয় কইছি আর কি করবো কিনা কিতা কইবা। মা বুঝেন না, হ্যাঁ আমার সাথে থেকে একটু ভিড়ে মাথা দিয়ে বাবার কাম করছে। মাপুর কইছি না কিতা। এক বেটে আরেক বেটি দিদি খায়, ও বেটি তুমি যে অভাবের দিন তুমি বিয়া বইলা যে জামাই কিতা করে বালা মতে তোমার খাওয়ান টাওয়ান এই সেই দেয় দি বাপ রে বাপ, তুমি যে পাক্কা কথা মাত্র করো। চৈত মাইয়ের দিন বিয়া করছে যে সত্যি বাপের কাম করছে। গেছি কি গাড়ি লইয়া মাত্র নেতৃত্ব। আর আমি মসজিদের ভিতরে ঢুকছি, আমার ওযু আছে, সময় আছে পাক্কা, খালি আযান করছে। আমি সামনে সব বইছি না, ওই সামনে সব বইলে আটাই মোড়ে বইতে বইব, একটু পিছনে বই ফাউলটা একটু লম্বা করে বই মানে আমার তো কষ্ট হয়েছে আইতে। কি দেখা আছো বানাল্লা, সে বই দিছি, বইয়ে আমি শূন্য তো পড়ি না, ওরাম লেগে গেছি রাখার। আর ওই সময় একলা লোক আছে, আমার আগে দেখা হচ্ছে সুন্নত করে আল্লাহ। আমি কই বেটা নমাজটা দেখতাম হইব, কিভাবে নমাজটা করে ওয়াজের বইতে কই মনে কইতাছে। এখন পিছিয়ে তো দেখা যায় না, আইলাম সাইডে দিয়া। এই সময় হ্যাঁ নিয়ে তোর বাইরে শেষ হয়ে গেছে, ভালো করে দেখছি না এটা। আপনারা কেউ যদি বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার জ্ঞাতা হন তাহলে দেখছুন ইমাম সাহেব যে জায়গাটা ছাড়ুন ঠিক এই বরাবরে মাথার উপরে এই লম্বা, আমি তো খালাম হেঁটেও কান, এই লম্বা একটা গড়ি আছে, ওর কান মোটা, অতটুকু চ্যাপটা। এটার একমাত্র দিয়ে লাল ছোট ছোট বাতি দিয়া আল্লাহ লেখা আরবিতে, আর একমাত্রার মধ্যে ছোট ছোট বাতি দিয়ে গড়ি, আর দুইটার মাঝখানের মধ্যে ছোট ছোট বাতি দিয়া জমাত নিকটবর্তী। সুইচটা দিলে জমাত নিকটবর্তী, এটা জলে নিবে। দেখতে সুন্দর, দেখতে সুন্দর। আমি হের ভাই চাই দিছি, দেখি কিতা করে। এর আগে একটা কথা কই, নমাজের মধ্যে যত সময় দাঁড়াই থাকবো সেজদার জায়গা চাইয়ে থাকবো, যত সময় রুকুতে থাকবো পায়ের পাতার দিকে চাইয়ে থাকবো, যত সময় সেজদার মধ্যে থাকবো নাকের মাথার দিকে চাইয়ে থাকবো, যত সময় বসা থাকবো কোলের দিকে চাইয়ে থাকবো, এদিক সেদিক চাওয়াচাবি করতে নাই। আল্লাহ রসুল কন যারা নমাজের মধ্যে এদিক সেদিক চাওয়াচাবি করে এরার মন শয়তানে কাইরা নিচে গিয়ে শয়তানের দিকে। আমি দেখি বেটা কিতা দেখে মাথুর না যে আমরা যত সময় দাঁড়াই রইল অত সময় নিয়ম আছিল সেজদার জায়গা চাইয়ে থাকতো। যত সময় দাঁড়াই রয়েছে অত সময় গরিব ভাই চাইয়ে রয়েছে। ওখানে আপনারা কোন তার নমাজটা কি যাক, এটা গরিব মার্কা নমাজ। মাথুর না যে আপনারা এই জাতের নমাজ আল্লাহর দরবারে কবুল হইব মোটাও না, আল্লাহর দরবারে কবুল হইব তো দূরের কথা। তাহলে নয় আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আছে নবী যখন বন্দা যখন নাকি নমাজ খারায়
সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। এই ফেরেশতা ইয়া নমাজি, সব নমাজির আপনারা সাথেও দেয়। আল্লাহ পাঠিয়ে দেন একজন ফেরেশতা মেহমান হিসেবে পাঠিয়ে দেন। এই মেহমান ফেরেশতা ইয়া নমাজির ডান দিকে দেখা রই তাকে খালিয়ে ছাইয়ে দেখে। আমি যেভাবে দেখছিলাম এইভাবে ছাইয়ে দেখে এই ফেরেশতা নমাজটা কি মন লাগাইয়া পড়তেছে না মন ছাড়া পড়তেছে। যদি মনটা লাগাইয়া নমাজটা পড়ে, যদি নমাজটা পড়ে তাহলে নমাজটা সালাম পিরানি সাথে সাথে ফেরেশতা ওই যে মেহমান ফেরেশতা আইয়ে ছেড়ে তার নমাজটা হাতের মধ্যে লইয়ে ছেড়ে উপরের দিকে যাত্রা শুরু করে। মহাশূন্যটা ভারী দিয়া, 8টা আসমান আছে এটা ভারী দিয়া, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে 8টা বেহেশত, এটা সবগুলা ভারী দিয়া, এরপরে আরেকটা মহাশূন্য আছে। সেই মহাশূন্যটা অতিক্রম করিয়া আল্লাহর আরশের সামনে গিয়া আল্লাহর কাছে বলতে থাকে, ওগো আল্লাহ, তোমার বন্দার অমুক বন্দার নামাজটা মনটা লাগাইয়া আদায় করছে, আল্লাহ তোমার দরবারে হাদিয়া পেশ করলাম। আপনারা কি চান আপনারা নামাজটা আল্লাহর দরবারে হাদিয়া হিসেবে দিত? আরো দূরে কোন চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? আর যদি নামাজটারে মন লাগাইয়া পড়ে না, ওই ঘড়ি মার্কা নামাজ পড়ে, কোন মার্কা? আরে বলেন না কোন মার্কা নামাজটা পড়ে? ঘড়ি মার্কা নামাজটা যদি পড়ে তাহলে এই লোকটাই আসসালামু আলাইকুম কখনের সাথে রাখতে ওই ফেরেশতা তার নামাজটা হাতের মধ্যে লইয়ে সেরে বলতে থাকে, ওরে আল্লাহর বান্দা, তোর নামাজটা আল্লাহর কাছে নিবার মতো উপযুক্ত হইছে না, এই কারণে তোর নামাজটারে তোর মুখের মধ্যে ফেলে দিলাম। আপনারা কি চাননি আপনি আমার নামাজটারে কি ফেরেশতা তার আমরা মুখের মধ্যে ভালাই দিত? আর যখন চান না খেতা, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। কোন বন্দা যদি মন লাগায় নামাজ পড়ে 1 নম্বরে পুরস্কারটা পায়, আল্লাহ যে হাদিয়া হিসেবে কবুল করেন। 2 নম্বর পুরস্কারটা হইল আল্লাহ তার জন্য অস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত করে দেন। 3 নম্বর পুরস্কারটা হইল আল্লাহ দুনিয়ার মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবা। 4 নম্বর পুরস্কারটা হইল আসানির মরণ দিবা। 5 নম্বর পুরস্কারটা হইল কবরের আযাব আল্লাহ মাফ করে দিবা। 6 নম্বরে পুরস্কারটা হইল হাসরের মাঠে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া বেহেশতের সার্টিফিকেটটা দিবা। 7 নম্বর পুরস্কারটা হইল আল্লাহ রব্বুল আলামিন 30,000 বছরের রাস্তা বিদ্যুতের মতো অতিক্রম করাই দিবা ফুল ফিরাত। এরপরে আল্লাহ রব্বুল আলামিন 8 নম্বর পুরস্কারটা দিবা বেহেশতের দরজাটা, বেহেশতের গেট দিয়া খুলে দিয়া বেলা হিসাব বেহেশতে ঢুকাই দিবা। কইন আপনারা নামাজটা পড়বানি মন লাগাইয়া পড়তে রাজি আছেন? একটা ওয়াদা করেন, ওয়াদাটা করেন কিনা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এই ওয়াদাটা করতে রাজি আছেন? কারা ওয়াদাটা করতে আল্লাহর কাছে কোন হাতটা তুললে আল্লাহ জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না? বলেন আল্লাহ জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আরো বলেন আল্লাহ জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়বো না। রাজি আছেন তো? কয়টা গেছে? গুণ কয়টা? ওই তো কয়টা গেছে? কয়টা? 4টা। রয়েছে কয়টা? 1টা। আল্লাহ রে, পানি খাইতাম আসলাম, এরা দিছে এনে বোতল। আমরা যে সময় বুঝু আসলাম, আমি শুনছি একদল মানুষ মদ খাওয়া আছে। এই মদ খাওয়া বলতে বোতল লেটাইলে খাইতো, এর লেগে আর কইতো বোতল খাও না। মদ খাওয়া বলতে কইতো বোতল খাওয়া। এখন আমরা রমে থাকবো বলতে এরা বোতল খাওয়া বানাই দিছে। এগুলা গেলাম দিলে কি দেওয়া? হ্যাঁ আল্লাহ রে, বড় করে বদনাম করলে কোনো অসুবিধা নাই, ঘরের বাইরে গিয়ে বদনাম করলে অসুবিধা। কয়টা গেছে? রয়েছে কয়টা? 1টা বাদ। একটা না করি 4টে কইছি, বেশিরভাগ কইলিস একটা না করি কিটা চারটনি। আরে 4টে বাদ দাঁড়াইতাম নি কই দিতা? সবাই চান তাহলে আমার একটা শর্ত আছে, মানবানি কই? মানবা? আমার শর্তটা হইল আমি যত সময় চেয়ারটার মধ্যে বসা দেখবো আপনারা কেউ লড়তে না। সবাই রাজি আছেন? কেটা রাজি আছেন? শর্তটা মান্য নিছেন? আল্লাহ তুমি কবুল করো, আপনারা শর্ত মানছেন, আমিও কই দেব ইনশাআল্লাহ। আমি শর্ত মাইনে নিলাম আপনারা। আমি কই 5 নম্বরটা এখন কইলে পরে আপনারা কোন মোল্লা কোন থেকে না কোন বালা কেন রে আমরা 8টা তুলতে আমি তা কইলেন না। আল্লাহ কোন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার
আল্লাহ করা বন্দার বান্দিরা খাঁটি মুমিনের সমস্ত ব্যক্তিরা যাদের কাছে বাচ্চার গুণ আছে এর মধ্যে পঞ্চম নম্বরে গুণটা হইল আল্লাহর দেওয়া সম্পদ থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় মসজিদ মক্তব মাদ্রাসায় দান করে। আগে যদি জানতাম রে বললাম তাহলে হাত তুললাম না। এই মোল্লা তো বেড়া ফেরত পালাই দিচ্ছে না, কোনো বেড়া ফেরত পালাইছে না। পালা কামের লেগে হাত উঠাইছি, গান বাজনার লেগে হাত উঠাইছি না, গানও চান্দা দিবার লেগে হাত উঠাইছি না, গানও চান্দা দিবার লাগি, সার্কেসও চান্দা দিবার লাগি, ঢুল টপকি বাজাইবার লাগি, আজে বাজে কামে খেলাধুলার লাগি আমি আপনার হাত উঠাইছি না। বলেন আপনারা ভালো কামের জন্য না খারাপ কামের জন্য? আল্লাহ বলতেছেন আল্লাহর দেওয়ার সম্পদ থেকে একটা অংশ আল্লাহ রাস্তা মসজিদ ভক্ত মাদ্রাসা দান করা। এরা হইল খাঁটি মুমিনের দল। যারা দিবে এরা খাঁটি মুমিন, যারা দিবে না এরা বেদাইলে মুমিন। কয়টা গুণ? 1 নম্বরে গুণ আল্লাহর কথা স্মরণ করে গুনাহ ছাইড়া দেয়। 2 নম্বর গুণ আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহর ভয়ে গুনাহ তো ছাড়ছে। 2 নম্বর গুণ হইল এরা কোরআন তেলাওয়াতের দ্বারা অন্তরের মধ্যে ঈমানটা মজবুত আর শক্তিশালী আর নুরানি করে। 3 নম্বর আল্লাহর উপরে আস্থা ভরসা তাওয়াক্কুল রাখে। 4 নম্বর নমাজের মতো আদায় করে। 5 নম্বর আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় দান করে। কয়টা হইল? 5টা। আমি জিজ্ঞাসা করি 5টার উপরে আমরা আমল করতাম না 1টার উপরে? আরো যদি করেন 5টার উপরে আমল করবো না 1টার উপরে আমল করবো? 5টার উপরে আমল করবো। একসাথে তো 5টার উপরে আমল করান যেত না, একটা করে করান লাগবো। এখন আমি জিজ্ঞাসা করি এই মুহূর্তে এমন কোন সুযোগ আসেনি যে কোনো একটার উপরে আমল করতাম পারবো? এমন একটা আসেনি। এটা কয় নম্বরটা? 5 নম্বর। মাথা নাও বলে 5 নম্বর। এটা কয় নম্বর? 5 নম্বরটা। এটা 5 নম্বরটা কিতা? এটা সবে কয় না ভিজে দেয় না, মাথা না কয়টা তো বেড়া। অত সময় ভালোই করছিল মোল্লা, অহন দিয়ে বেড়া লাগাই দিছে। আরে না কোনো বেড়া লাগাইছে না। আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ রাস্তা মসজিদ মক্ত মাদ্রাসা দান করো। এই মুহূর্তে দিবার মতো জায়গা কোনো না। মাদ্রাসা গুলো তো না সোনার শামসুল রুমিকে দিলইব হন। এই মুহূর্তে কেনকে দিলইব অমর মাসাদকে দিলইব। এই মুহূর্ত দিবার জায়গা কোনটা? রায়ধর মাদ্রাসা, ঠিক না বেশি? এই মুহূর্তে দিবার মতো রায়ধর মাদ্রাসা আমরা সবাই দিতে রাজি আছি। আমরা তো আদাও করছেন ইনশাল্লাহ সবাই দিবেন। খাঁটি মুমিন হইবার চান। এই জন্য ভাই একটার উপরে আমল করি। এখান থেকে বিল্ডিং একটা হইতেছে, এটার মধ্যে কত সিমেন্ট যা লাগবার লাইছেনে 3 তালা, 100 কত ফুট লম্বা, বাবা রে বাবা বিরাট বড় বিল্ডিং।